রেজাউল ছেলে ওর মধ্যে কোনো সন্ত্রাস আমার ওয়ার্ডে আজ পর্যন্ত তৈরি হয় না ইনশাল্লাহ। ও গাঁজা খায়, ও গাঁজা খায়, নেশা করে, ও হানে এই গাঁজা বেচে আর এই গুড়াগাড়া কয়েকজন পাইলে রাখছে। আর মাদককে নির্মূল করা না পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো। মারিয়া আমার গুম করে লাগবে, এই ওর চিন্তা ভাবনা আসলে এইটা। মাদক বলতে গাঁজা মদ বাবা জোয়ারি যখন থাকবেন সাথে সাথে আমাদেরকে স্মরণ করবেন। গাঁজা মদ, তারপর আতু সবচেয়ে ট্যাংরের নাম আব্দুল মান্নান তালুকদার। এই রেজাউলের ব্যাপারে দীর্ঘদিন ধরিয়া ও এখানে আসছে পর হইতে অন্তত 20 থেকে 25 জন লোকের মারধর করছে এবং মারছে কি দিয়া ওই লাঠি দিয়া। তারপর আতু সবচেয়ে ট্যাংরে থায়, আতুর ছোড়া, এগুলো ট্যাংরে থায়। আর নেশা করতে আছে, নেশা একা দেখাই করে আমাকে। মুদবারের কাপড় কিনা এই লগে রাখে সবসময়ের জন্য, যে আমার মুদবারের কাপড় এই লগে আমি যে কোনো সময় রেডি। সে কি নেশার সাথে জড়িত আছে? আছে। কি নেশার সাথে জড়িত আছে? এই গাঁজা মদ। আপনারা কি এর বিচার চান? হ্যাঁ, আমরা বিচার চাই। ও হানে এই গাঁজা বেচে আর এই গুড়াগাড়া কয়েকজন পাইলে রাখছে। আর বাবা আপনারা শাস্তি চান, তাই তো? এই ছোট ছোট বাচ্চাদের গাঁজা খাওয়ায়, এই বাচ্চাদের গাঁজা খাওয়ায়। আমার নাম আব্দুল রাজ্জাক সর্দার। আপনার আব্বার নাম? আব্দুল হামিদ সর্দার। গ্রাম? গ্রাম পশ্চিম খাওয়ালিয়া। ঘটনা কখন ঘটছে? সকাল 7টার দিক দিয়ে। কি হয়েছে আপনার সাথে বলেন তো? আমার সাথে আমি এখানে বাজারে রওনা দিয়েছি টিন কিনতে। যাওয়ার পথে আমি আলীর সাথে কথা বলি। রেজাউল আইসে আমার পিছন থেকে মায়ের ঘুষি লাথি, কোনো কথাবার্তা নাই। আলী দেখেও আলী কোনো প্রতিবাদ করে নাই। আর ভয়তে ও নেশা করে একদম। ও আমার কাছে 20,000 টাকা নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে, মোবাইল ফেরত, মোবাইল নিয়ে আসছে থেকে টাইনে হেসে নিয়ে আর বাড়ির ভিতরে আটকাইছে। তারপর আমার আটকাইয়ে তালা দিয়ে থইছে আমাকে। মানে ও মারিয়া আমার গুম করে লাগবে, এই ওর চিন্তা ভাবনা আসলে এইটা। কিন্তু আমার গ্রামবাসীরা সবাই জানি না, ও দ্রুত চলে আসে আমার উদ্ধার করে এখান থেকে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন। আমরা ছাত্রদল বদ্ধপরিকর। মাদককে না বলুন, আমরা মাদককে নির্মূল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মাঠে ছিল, মাঠে আছে। এবং যে এলাকায় মাদকের আঁকড়া আছে সেখানে সাধারণ জনগণকে নিয়ে আমরা ওই মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিব। মাদককে নির্মূল করা না পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো। এই ঘটনা শোনার পরে প্রশাসন এখানে আসছেন। পাশাপাশি আমার এলাকার মলগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা জনাব আবু সালে খান এখানে উপস্থিত হয়েছেন এবং এর সাথে বিএনপির নেতৃবৃন্দরা, বিএনপির এই ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ সকল স্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছেন। তা সবাইকে আমি ধন্যবাদ জানাই, কারণ নেশার বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করছেন। তাহলে যার কারণে আজকে এই ছাত্র জনতা এখানে আসছেন এই নেশা বন্ধ করার জন্য, যাতে করে নেশা খাইয়া এলাকার মানুষকে জিম্মি করে ফেলাইতেছে। 1 নং ওয়ার্ড সৃষ্টির পর থেকে, খাউলিয়া সৃষ্টির পর থেকে এ পর্যন্ত এই যে রেজাউল ছেলে ওর মধ্যে কোনো সন্ত্রাস আমার ওয়ার্ডে আজ পর্যন্ত তৈরি হয় না ইনশাল্লাহ। এলাকায় সমাজ দূষিত না হয় এবং এলাকার মানুষ যাতে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে ব্যবস্থা করতে হবে। আমি দীর্ঘদিন এই এলাকার জনগণের নেতৃত্ব দিয়ে আসছি। মেরে মারছে ওই এলাকায়, ওর চাচারে মারছে, আশেপাশে যারা আছে তারা বাড়ি বিক্রি করে চলে যেতে চাইতেছে, এর রিপোর্টও আমার কাছে আছে। মাদক, এই যে মাদক নিয়ে যে বর্তমান সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া যে ঘোষণা দিয়েছে মাদক মুক্ত বাংলাদেশ করতে হবে, আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমি তা বলতে চাই এলাকাবাসীকে, সবাইকে এবং মেম্বার সহ সবাইকে বলতে চাই, আপনারা সজাগ থাকেন। আর যদি কখনো কোনো জায়গায় মাদক বলতে গাঁজা মদ বাবা জোয়ারি যখন থাকবেন সাথে সাথে আমাদেরকে স্মরণ করবেন। আমরা সাথে থেকে প্রশাসন নিয়ে সাথে সাথে তাদের অ্যারেস্ট করে তাদেরকে সাবধান করবো ইনশাল্লাহ।